নমস্কার। ভারতবর্ষ জুড়ে একটা বিরাট আন্তর্জাতিক খেলা চলছে। ধরুন পাড়ায় দুটো তিনটে মস্তান আছে, এবার যদি আরেকটা নতুন মস্তান আস্তে আস্তে উঠতে থাকে, তখন যে পাড়ায় যে এস্টাবলিশ যে দুটো তিনটে মস্তান আছে তারা কিন্তু নতুন মস্তানকে মেনে নেবে না। এই নতুন মস্তানটি হলো ভারতবর্ষ। ভারতবর্ষ একসময় গরিব, অর্থনৈতিকভাবে যারা গরিব হয় এবং সামরিক দিক থেকে যারা পরনির্ভরশীল হয় তাদেরকে খুব একটা পাত্তা দেয় না। কিন্তু ভারতবর্ষ ধীরে 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 গুটি গুটি পায় এখন অর্থনীতিতে একদম প্রথম 4-5টা দেশের মধ্যে ঢুকে গেছে এবং আপনার অস্ত্রশস্ত্র স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে। অনেক অস্ত্র নিজেরা তৈরি করছে, এখনও অন্যের থেকে আমদানি করতে হয়, কিন্তু ভবিষ্যতে হয়তো 5-7 বছর 10 বছর বাদে সেটা হবে না। এখন যে এস্টাবলিশড মস্তান মানে আমেরিকা, রাশিয়া, আর একটা তো হয়েই গেছে বলা যায় চায়না, এরা কিন্তু ভারতবর্ষকে সহজে জায়গা দেবে না। জায়গাটা নিতে হবে, লড়াই করেই নিতে হবে। হ্যাঁ, যেমন ধরুন বাংলাদেশে যে ঘটনাটা গত বছর ঘটেছে সবাই জানে, ওপেন সিক্রেট। ইউএসএই করিয়েছে, ইউএসএসে জায়গা দখল করেছে ওখানে। ধরুন এবার ভারতবর্ষ যেমন রাশিয়াকে, সোভিয়েত ইউনিয়নকে আমেরিকা ভেঙে দিয়েছে, ভারতবর্ষকে একটা চক্রান্ত এরকম চলছে, ডিপ স্টেট বলে যেটা আমেরিকান, এবং সেটা গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা এমন একটা জায়গা, এক তো বাংলাদেশের বর্ডার, আমরা দীর্ঘদিন বাংলাদেশকে বন্ধু ভেবে এসেছি, যার জন্য আমাদের ঢিলে ছিল বর্ডারে। প্রাকৃতিক অনেক অসুবিধা থাকা সত্ত্বেও ঢিলেমিট ছিল, যেটা পাকিস্তানে অতটা ঢিলেমিট ছিল না, কেন আমরা বরাবর তাকে শত্রু রাষ্ট্র ভেবে এসেছি। এটা একটা ভুল বলবেন কি নিয়তি বলবেন, যাই বলুন, আমরা যদি প্রথম থেকে বাংলাদেশকে শত্রু ভাবতাম তাহলে হয়তো এতটা ঢিলে আমরা দিতাম না, কিন্তু আমরা শত্রু ভাবিনি ঘটনা পরম্পরার হিসাবে। কিন্তু আজকে কিন্তু শত্রুতেই তারা পর্যবসিত, তাই না? এবং এত হঠাৎ শত্রু হয়ে গেছে, অথচ আমরা তৈরি নয়, সেই সুযোগটা পুরো দমে নিয়েছে। এবার এই যে দেখুন প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছে, এটা নিয়ে দ্বিমত আছে, কেউ বলবে নয়, হ্যাঁ আমরা তো রোজই দেখছি। এবং এটাতে একটা ডেমোগ্রাফি চেঞ্জের ব্যাপার আছে, যেমন তার সাথে সাথে উগ্রপন্থীরও ব্যাপার আছে। বাংলাদেশেও কিন্তু প্রচুর উগ্রপন্থী দল আছে, পাকিস্তানের মতো আনসারুল বাংলা প্রভৃতি আছে। এবার এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ যেটা হচ্ছে আর কি, ভোটার যেটা আপনাদের নির্বাচন কমিশন করছে, সেটার কিন্তু তীব্র বাধা আসছে টিএমসির থেকে, কংগ্রেস বা অন্য দল। আমি একটা অদ্ভুত লাগছে, আপনারা একটু যদি লজিক্যালি চিন্তা করেন, বলছে নাকি ভোটার লিস্টে প্রচুর গণ্ডগোল আছে। এটা কিন্তু বিজেপি শুধু বলছে না, সবাই বলছে। আমাদের রাহুল গান্ধী বা ওরা বলছে এসে প্রচুর গণ্ডগোল, জোর করে মানে চোরামি করে জিতেছে। তাহলে যদি গণ্ডগোল থাকে, তাহলে গণ্ডগোলটা ঠিক করতে কেন বাধা দেওয়া হচ্ছে? এটাই আমার আশ্চর্য লাগে। গণ্ডগোল আছে, গণ্ডগোল ঠিক করো। আচ্ছা, গণ্ডগোল ঠিক করে কি ঠিক করতে দেবো না, এসআই করতে দেবো না, আবার বলছে গণ্ডগোল আছে। দুটো তো একসঙ্গে হয় না। তাহলে বলি গণ্ডগোল নেই, এসআইআর করে গণ্ডগোলটা করবে। ওরা বলছে কিন্তু গণ্ডগোল আছে, সেসব সাংবাদিক সম্মেলন করে কী সব দেখালো রাহুল গান্ধী, আবার বলছে করতে দেবো না। আরে এসআইআর করলে বিএলও, এবার তো ওদের দলেরও তো সব বিএলএরা আছে, যেমন যে ধরুন 65 লাখ নাকি বাদ গেছে বিহারে, তা বিএলও প্রচুর, সবাই সব কটা দলের বিএল আছে, যার যেখানে শক্তি, তার যখন নাম তুলছে বা বারণ করছে, মানে ডিলিট করছে, তখন তো তারাও রয়েছে, তারা তো বাধা দেবে। এবং বাধার থেকে বড় কথা, একটা অফিসিয়ালি প্রসিডিওর আছে, এখনও তো ফাইনাল লিস্ট হয়নি, 1 মাস টাইম আছে। যদি মনে করে যে যোগ্য প্রার্থীর নাম বাদ গেছে, তারা তুলবে। আর যদি মনে করেন যে এবার একটা তো যোগ্য প্রার্থীর নাম তোলা, একটা কাটাটা যদি ভুল করে কেটে দিয়েছে বা মিস হয়েছে, বা জীবিতকে মৃত দেখিয়েছে, মৃতকে জীবিত দিয়েছে, তো দেখো এখনও পর্যন্ত 15 দিন হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত দেখছিলাম কালকে একটাও কমপ্লেন আসেনি। তো কী চলছে এটা? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মানে ভুলভাল থাক, এটা ইন্ডিজোট চাইছে। এবার যদি বাঙালিরা না বোঝে তাহলে আর কিছু করার নেই। লজিক তো তাই বলে যে কে চাইছে ঠিকঠাক মানে হোক, আর কারা চাইছে না যে ঠিকঠাক হোক। এবার যদি আমরা ভুল করি, কোনো জাত হিসাবে যদি ভুল করি, আমাদের তো জাত হিসাবে তার ভরপাই করতেই হবে। হ্যাঁ, কিছু করার নেই। যে বাঙালি করে যাচ্ছে, বাঙালিরা নাকি অত্যাচারিত হচ্ছে অন্য, সেটা আমার জানা নেই। হ্যাঁ, 2-4টে হয়তো বিক্ষিপ্ত ঘটনা হতে পারে, কেন অনেক বাংলাদেশি তো ধরা পড়ছে, তার ধরতে গিয়ে তার সাথে একসঙ্গে রয়েছে, ধরে ফেলছে তাদেরকে, তারা হয়তো কিছু হ্যারাসমেন্ট হয়েছে। তাই একটা দুটো যদি প্রবলেম হয়েছে বলে কি আমরা একদম বিদেশি ধরা ছেড়ে দেবো? এটা কোনো কথা হলো? হ্যাঁ,
বিচার ব্যবস্থা তো ভুলভাল লোককে পুলিশ তুলে নিয়ে যায় তো, তাহলে কি, তাহলে এবার তো অ্যারেস্ট করা বন্ধ হয়ে যাবে, বিচার ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এটা কোনো লজিক হতে পারে না, এটা কোনো যুক্তি হতে পারে না। হ্যাঁ, সুপ্রিম কোর্টও আজকে বলেছে আধার যেমন নকল হয়েছে প্রচুর, ভোটার নকল হয়েছে, রেশন কার্ড নকল হয়েছে, এগুলো তো নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এটা নিয়ে বিরোধীর অবস্থা খারাপ হয়ে গেছে। এর বোঝা যাচ্ছে কে ফেয়ার, কোন দল ফেয়ার চাইছে, মানে ফেয়ার ইলেকশন হোক, আর কোন দল ফেয়ার ইলেকশন মানে চাইছে না, পুরনো লিস্টের ভিত্তিতেই চাইছে। হ্যাঁ, দেখা যাক কী হয় এখন। তবে এটা খুব ভাইটাল যে যদি আমাদের মরা মানুষের ভোটে সরকার তৈরি হয়, বা বিদেশিদের ভোটে সরকার তৈরি হয়, বা ডবল ট্রিপল যাদের নাম আছে তাদের ভোটে সরকার তৈরি, সেটা তো প্রকৃত সরকার হবে না। হ্যাঁ, প্রকৃত সরকার ভুল, দেখুন একদম তো পারফেকশন হয় না 100%, কিছু তো থাকে, কিন্তু ভুলের পরিমাণটা আমাদের অনেক অনেক কমিয়ে আনতে হবে, সেটা সর্বদা প্রচেষ্টা করে যেতে হবে। এত বড় দেশ, এত পপুলেশন, একদম নির্ভুল এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, 100 কখনো হয় না, কিন্তু প্রচেষ্টা তো সৎ হতে হবে না। এবার প্রচেষ্টাটাই যদি অসৎ, একটু বুদ্ধি খাটালেই বোঝা যাচ্ছে কারা অসৎ হতে চাইছে, অসতের সুযোগ নিয়ে ভোটে জিততে চাইছে। এটা কিন্তু একটু বুদ্ধি করলেই বোঝা যায়। হ্যাঁ, এবার জানি না জনগণের তো নলেজ খুব কম, মাস জনগণের, কেউ রাজনীতির অতটাই ভোটের দিন দিতে যায়, কেউ দিতে যায় না, এত কারো মাথা ব্যথা নেই। কিন্তু এই সুযোগটা নিয়ে নেয় কিন্তু অসৎ লোকেরা, অসৎ পলিটিশিয়ানরা, এই সুযোগটা নিয়ে তারা ক্ষমতা হস্তগত করে। ঠিক আছে, ভালো থাকবেন।